প্রথম আলোর প্রধান শিরোনাম, রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় এনসিপি, জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এনসিপি, আরও আলোচনা হবে, পরবর্তী বৈঠক কবে জানানো হয়নি। আজ বিএনপির সঙ্গে মুলতবি আলোচনা কমিশনের। বিএনপি এনসিপি বাদে এখন পর্যন্ত 11টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, 7 মাসে 143 কেজি সোনা জব্দ, 2 সংস্থার হিসাব। প্রতিবেদনটিতে বলা হয়, সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আশ্রয়দাতা বদলেছে, সোনা চোরাচালান চলছে। রান রেটে ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ, এই খবরটির শিরোনাম। বাংলাদেশের মেয়েরা সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে। গতকাল প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, উত্তরাধিকারে নারীর সমান অধিকারের সুপারিশ। প্রতিবেদনটিতে বলা হয়, সংস্কার কমিশন যে 15টি সুপারিশ দিয়েছে এর মধ্যে রয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন 6 মাস ছুটি দেওয়ার সুপারিশ। এছাড়াও রয়েছে সংসদের আসন বাড়িয়ে 600 করা, 300 আসন নারীর জন্য রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ। মার্কিন ভিসা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 1500 শিক্ষার্থীর ভিসা বাতিল, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ভিসা বাতিল হচ্ছে বেশি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পর্যালোচনা কমিটির তদন্ত প্রতিবেদন ঘিরে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, আওয়ামী লীগের চেতনার দোকানে লুটপাট, বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড। প্রতিবেদনটিতে তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বেশিরভাগ তথ্যই কপি পেস্ট, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল সে বিষয়ে কোনো গবেষণা নেই, আর গবেষণা প্রতিবেদনগুলো ফরমায়েশি, ইতিহাসের অনেক সত্যকে বাদ দেওয়া হয়েছে, শুধু ব্যক্তি ও সুনির্দিষ্ট একটি দলকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, প্রকল্পের সঙ্গে কাজের কোনো মিল নেই, কোনো কাজও হয়নি, যেন তেন গবেষণা করে দলীয় প্রভাবে টাকা তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় ঐকমত্য কমিশনে নাহিদ ইসলাম, স্বৈরতন্ত্র ফেরার রাস্তা বন্ধ করতে হবে। পাশাপাশি মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্প, শি, মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না, মির্জা ফখরুল। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, নেপথ্যে কারা। সমকালের প্রধান শিরোনাম, আনুপাতিক উচ্চকক্ষ, এনসিসি, গণভোটে রাজি নয় বিএনপি, ঐকমত্য কমিশনে আজ আবার বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি মনে করছে ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের 2/3 সমর্থন বাধ্যতামূলক করা হলে নির্বাচিত সংসদের ক্ষমতা কমে যাবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপি, সংস্কারের স্বার্থে সংবিধানের মূলনীতি বাদ দেওয়ার চিন্তা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৈঠকে ক্ষমতার ভারসাম্য ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে জোর দেওয়া হয়েছে। আর এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষের সংসদ, উচ্চকক্ষ আনুপাতিক, আর তারা সংবিধানের 70 অনুচ্ছেদ রাখার পক্ষে। এ নিয়ে পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, এনসিপির টানা 11 ঘণ্টা বৈঠক, দলের সভায় প্রশ্নের মুখে সার্জিসরা দিলেন জবাবও। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত খবরের শিরোনাম, বিয়ে, তালাক, উত্তরাধিকারে সমান হিস্যার সুপারিশ। এতে বলা হয়, 15টি মূল বিষয়সহ 433টি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদে 40% নারী প্রতিনিধিত্ব দাবি করা হয়েছে, আর সংসদে 600 আসন করার সুপারিশ জানানো হয়। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা করে নেয়ার খবরটির শিরোনাম, উৎকণ্ঠা শেষে জ্যোতি শারমিনরা বিশ্বকাপে। ডায়াবেটিস, থাইরয়েড সহ অন্যান্য হরমোনজনিত রোগ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, হরমোনজনিত রোগ রোধে চাই নিয়ন্ত্রিত জীবন। রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, 8 মাসে 22 দলের জন্ম, নতুন দলের আত্মপ্রকাশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের শেষ 4 মাসে 11টি দল আত্মপ্রকাশ করেছে, আর এ বছরের প্রথম 4 মাসে হয়েছে আরও 11টি দল। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে সরকার, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। দেশ গঠন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্প, শি, মোদি এসে কিছু করবেন না, আমাদের কি করতে হবে। নির্বাচন নিয়ে জামাতে ইসলামীর
আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচনের আগে বিচার ও সংস্কার সম্পন্ন করুন। ই কমার্স ও অ্যাপ কমার্সের আড়ালে প্রতারণা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, ৮ প্রতিষ্ঠানের ৭০০ কোটি টাকা পাচার। এতে বলা হয় ৫ বছরের লেনদেন বেড়েছে ৪ গুণ, অঙ্ক ছাড়িয়েছে ৫,০০০ থেকে ২১,০০০ কোটিতে। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার, আর নামমাত্র প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায়। স্বাস্থ্যসেবা খাত নিয়ে আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ফর্টিস হাসপাতালের নামে ১০০ কোটি টাকা লোপাট, এএফসি হেলথ লিমিটেড। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভারতীয় চেইন হাসপাতাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে ১০০ কোটি টাকার লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ফর্টিস নামে ৪টি শাখা হাসপাতাল দেখিয়ে, ব্যাংক থেকে এবং ২টি অঙ্গ প্রতিষ্ঠানের কারখানা দেখিয়ে শেয়ার বাজার থেকে এই টাকা তুলে নেয়। ঢাকায় বাস রুট যৌক্তিকীকরণ প্রকল্প নিয়ে প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, ১ বছরের প্রকল্প শেষ হয়নি ৫ বছরে, বাড়ছে মেয়াদ। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ বছর ধরে যুদ্ধ চললেও এই প্রথম টানা ৩০ ঘন্টার জন্য একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, চীনে হাফ ম্যারাথনে দৌড়ালো রোবট। গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এই ম্যারাথনের আয়োজন করা হয়। রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, সংস্কার নির্বাচনে বিভক্তি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন চায় বিএনপি, আর জামাত চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। এনসিপি বলছে পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচন নয়। ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অনেকেই চায় সংস্কার শেষে নির্বাচন। ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ১২৯ সংস্কার প্রস্তাবে একমত এনসিপি। বিনিয়োগ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশে চীনের ২০০ জনের ব্যবসায়িক প্রতিনিধি দল আসছে। ডক্টর ইউনূসের ইমেজে দেশকে ব্র্যান্ডিং করতে চায় সরকার। ট্রানজিট নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সুফল মেলেনি ট্রানজিটে। এতে বলা হয়, ভারত, নেপাল, ভুটানের বাণিজ্য বাড়লেও পিছিয়ে বাংলাদেশ। চীন, পাকিস্তান, আফগানিস্তানকে যুক্ত করার চেষ্টাও সফল হয়নি। শিলিগুড়ি করিডোর সুবিধা নেপাল, ভুটান পেলেও বাংলাদেশ পায়নি। চট্টগ্রামের উন্মুক্ত খাল নালা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রামে মৃত্যুকূপ খাল নালা, ১৩ ঘন্টা পর ভেসে উঠল নিখোঁজ শিশুর লাশ। দুদকের অনুসন্ধান নিয়ে কালবেলার প্রধান শিরোনাম, জালে হাজারো ভিআইপি, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি। প্রতিবেদনটিতে বলা হয়, অনুসন্ধানের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। আসামিরা হচ্ছেন ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগীরা। অর্থনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, ব্যাংক ঋণের ৭৬% কোটিপতিদের পকেটে। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ৬ প্রকল্পের ৪টিই হচ্ছে না সময় মতো। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বিচারপতি মানিকের যুক্তরাজ্যে বাড়ি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিচারপতি মানিকের যুক্তরাজ্যে ৩ বাড়ি। এতে বলা হয়, দুদকের অনুসন্ধান শেষ পর্যায়ে, শিগগিরই তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হবে।